আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে অনেক সমস্যা আছে, আপনি প্রস্তুত থাকবেন না অথচ আপনার জীবনে চলে আসবে। এরকম একটি সমস্যা হচ্ছে আকেল দাঁতের ব্যথা, যে আপনি প্রস্তুত থাকবেন না কিন্তু হঠাৎ করেই আপনার জীবনে চলে আসবে। কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কথা আছে যে 18 বছর বয়স মাথা নোয়াবার নয়। আমার যতটুকু ধারণা যে কবি সুকান্ত ভট্টাচার্যের আক্কেল দাঁতের যে ব্যথাটা বা আক্কেল দাঁত বাঁকা হয়ে ওঠা বা এই জাতীয় কোনো সমস্যা হয়তো ছিল না। কারণ আমি এরকম অনেক দেখেছি যে 17 থেকে 21 বছরের মধ্যে সাধারণত আক্কেল দাঁত ওঠে, কিন্তু বেশিরভাগই অনেকেরই আক্কেল দাঁত বাঁকা হয়ে ওঠে বা অনেকেরই আক্কেল দাঁত ইম্প্যাক্টেড থাকে, সেক্ষেত্রে প্রচণ্ড রকমের ব্যথা হয়। সেক্ষেত্রে 18, 19, 20, 21, 22 এই বয়সগুলোতে তারা ব্যথার কাছে আসলে মাথা নুইয়ে ফেলে এবং পরবর্তীতে সার্জারির মাধ্যমে দেখা যায় আক্কেল দাঁতটা ফেলে দিতে হয়। আমার ক্ষেত্রে এই সেম ঘটনাটা ঘটেছে। একটা সময় গিয়ে আক্কেল দাঁতটা আসলে ফেলে দিতে হয়েছে, একটা আক্কেল দাঁত। আমার হাতের এই এক্সরেটা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে আক্কেল দাঁতটা বাঁকা হয়ে উঠে আছে এবং আক্কেল দাঁতটা মাড়ি থেকে পুরোপুরি বের হতে পারেনি। আর অনেকেই বলে থাকে সাধারণত যে আমরা যদি ঠিকঠাক ব্রাশ না করি সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে। তাদের জন্য বলবো হচ্ছে যে এই দাঁতটা যেহেতু অকুলুশনে, অর্থাৎ দাঁতের যে লেভেল, ওই লেভেল পর্যন্ত মাড়ি থেকে বের হয়ে আসেনি, সো এখানে ব্রাশ করাও আসলে প্রপারলি সম্ভব না। আর এই ধরনের দাঁতের ক্ষেত্রে সাধারণত ব্যথা হয়ে থাকে কারণ দাঁতের একটা অংশ, একদম মাথার সামান্য একটা অংশ হচ্ছে অকুলুশনে আসে, যার চারিদিকে সাধারণত আস্তে 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 খাবার জমা হয়, অথবা এই দাঁত এবং এই দাঁতের মাঝে যে একটা গ্যাপ, এই জায়গাটায় হচ্ছে খাবার জমা হয় এবং খাবার জমা জমা হওয়ার কারণে পেরিকরোনাইটিস ডেভেলপ করে এবং যার কারণে ব্যথা হতে পারে। আমরা যদি আরও দু একটা এক্সরে দেখি যে আক্কেল দাঁতে ব্যথা সাধারণত কেন হয়, যেমন এই এক্সরেটা, এখানে দেখা যাচ্ছে এই আক্কেল দাঁতটাও বাঁকা হয়ে উঠেছে, অর্থাৎ তার আসার কথা ছিল এই দিক দিয়ে এবং এই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আক্কেল দাঁতটা এসেছে বাঁকা হয়ে এবং এটা 7 নম্বর দাঁত, 7 নম্বর দাঁতের শিকড়ে এসে সে তার যে যাত্রাপথ বন্ধ হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই দিকে না এসে দাঁতটা অনেক সময় গালের দিকে এরকম এরকম বাঁকা হয়ে উঠে। সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট যখন খাবার খায়, বাইট করে, তখন গালে কামড় লাগে এবং এই ধরনের দাঁত দিয়ে যদি এই গালের দিকে বাঁকা হয়ে ওঠে সেক্ষেত্রে দাঁতেও ব্যথা হয় এবং গালেও এক ধরনের ব্যথা অনুভব হয় যখন পেশেন্ট সাধারণত খাবার খায়। আরও যদি কয়েকটা এক্সরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আক্কেল দাঁতের ব্যথা সাধারণত কেন হয়, যেমন এই যে একটা এক্সরে, এই দাঁতের ক্ষেত্রে যদি আমরা দেখি এই দাঁতটা ঠিক অকুলেশনে এসেছে, অর্থাৎ দাঁত কামড় দিলে এই দাঁতটাতে বাইট হয়, কিন্তু দেখা যায় এই দাঁত এবং এই দাঁতের মাঝে এই যে ছোট্ট একটা জায়গায়, এই জায়গাটা হচ্ছে খাবার জমে 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 এই জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে, যার কারণে এই জায়গাটা খাবার জমে এবং খাবার জমে জমে ব্যথা হতে পারে। আমরা যদি আরেকটা এক্সরে একটু দেখি যে এই যে একটা এক্সরে, অনেকেই হচ্ছে আমরা সাধারণত রাতে দাঁত ব্রাশ করে ঘুমাই না, বা এই অভ্যাসটা আমাদের সাধারণত নেই। তাদের ক্ষেত্রে বলবো যে এই যে দাঁতের গায়ে খাবার জমে জমে, স্পেশালি আক্কেল দাঁতের ক্ষেত্রে দেখা যায় একটা সময় গর্ত ডেভেলপ করে বা ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে এবং একটা সময় যে ক্রাউন যে অংশটা দাঁতের যে উপরের অংশটা সেটা ভেঙে যেতে পারে এবং সেক্ষেত্রেও যেহেতু নার্ভ ইনভলভ হয়েছে সেক্ষেত্রে প্রচুর ব্যথা হতে পারে। তো এই হচ্ছে আক্কেল দাঁতের যে ব্যথা হওয়ার কারণসমূহ।